ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ মিথ্যার জগদ্দল। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আমি তাদেরকে আযাবের উপর আযাব বৃদ্ধি করব, যেহেতু তারা অরাজকতা ফাসাদ সৃষ্টি করত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের জুমা পরবর্তী এই দার্সে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইয়েরা, সূরাতুন নাহল থেকে একটি আয়াত 88 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা, আল্লাহর দিন থেকে মানুষদেরকে ফিরানো এবং আল্লাহর পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা, এটা যে কত বড় অপরাধ এবং এই অপরাধে যারা অপরাধী হয় তাদের শাস্তি যে কত জঘন্য, এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা যুগে যুগে নবী পাঠিয়ে থাকেন, কিতাব নাজিল করে থাকেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাবের আলোকে যাতে করে মানব মণ্ডলী তাদের জীবন সাজাতে পারে, রাঙাতে পারে, সুন্দর করে তারা জীবন যাপন করে এবং ওই আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর হুকুমের দিকে, আল্লাহর আইনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেমন নবীদেরকে পাঠিয়েছেন, নবীদের সাথে সাহাবী থাকে, হাওয়ারি থাকে, সহযোগী থাকে এবং নবীরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের এই মিশনটি চালিয়ে যাওয়ার জন্য এক দল আল্লাহ তাআলা তৈরি করেন যারা মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতে থাকে। তো একদিকে একদল মানুষ আল্লাহর দিকে দাওয়াত দিয়ে থাকে, অন্যদিকে যুগে যুগে একদল মানুষ আল্লাহর এই দ্বীনের পথে বাধা সৃষ্টি করে। একদিকে একদল মানুষ আল্লাহর কালামের দিকে, আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে দাওয়াত দেয়, অন্যদিকে একদল কাফির, মুশরিক, মুনাফিক, মজুসি থাকে এই পৃথিবীতে, যারা আল্লাহর এই বিধান, আল্লাহর ইসলাম, আল্লাহর হুকুম যেন বাস্তবায়ন না হয় সেজন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে। এই কাজটি একটা ভাইরাস, একটা রোগ, যে ভাইরাসের বৃক্ষটি যুগে যুগে কাফিররা রোপণ করে, যার নেতৃত্ব কাফির মুশরিকরা দেয়। তাদের মূল ভূমিকা হচ্ছে আল্লাহর দ্বীনকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না। সেই মক্কার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন, কোরআন শোনাতেন, কোরআনের বৈঠক মাহফিল করতেন, কোরআনের আইন চালু করার জন্য মানুষদেরকে যখন তিনি হুকুম করতেন, তখন মক্কার কাফিরেরা যাতে করে কোরআন প্রতিষ্ঠা না হয় সেই জন্য তারা আইনের মাধ্যমে আল্লাহর বিধান বন্ধ করার চেষ্টা করলো, আল্লাহর এই দলকে নিষিদ্ধ করার জন্য তারা চেষ্টা করলো। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলল, কাফিররা আইন পাশ করলো, তোমরা এই কোরআন শুনিও না। কোরআনের পথে কি করছে? বাধা সৃষ্টি করছে। লা তাসমাউ লিহাদাল কোরআন, মুহাম্মদ কোরআন পড়ে, মুহাম্মদ কোরআন শোনায়, মুহাম্মদ কোরআনের আলোচনা করে, লা তাসমাউ তোমরা শুনতে যাইও না, বাধা সৃষ্টি করে, নিষেধ করে, মানুষদেরকে ওই পথে যেতে তারা বারণ করে। বরং যখন মুহাম্মদ কোরআন আলোচনা করবে, কোরআনের দাওয়াত দিবে, তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো। জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন, ফাসাদ সৃষ্টি করতে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারা তাদের কর্মীদেরকে বলে। ওয়ালগাউ ফিহি, মুহাম্মদ যাতে করে কোনোভাবে তাফসীর করতে না পারে, তিলাওয়াত করতে না পারে, আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছাতে না পারে, লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা জয়ী হও, মুহাম্মদ বিজয় হতে না পারে সেজন্য তোমরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করো। কাফির মুশরিকরা সেই মক্কায় তারা চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তারা আল্লাহর দ্বীনকে বন্ধ করতে পারে নাই। একদিকে কাফির মুশরিকরা চেষ্টা করে, অন্যদিকে নামধারী একদল মুসলিম থাকে যারা ইসলামের লিবাস, ইসলামের পোশাক,
ইসলামের সকল সুরত আকৃতি তারা ধারণ করে, বছরে বছরে উমরা হজ করতেও যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আতহারের সামনে গিয়ে তার নিকট সালাম তারা পৌঁছায়। কিন্তু এই সকল মুনাফিকেরা যখন নিজের দেশে ফিরে আসে, যে নবীর কবরের সামনে গিয়ে তার সামনে সালাম প্রেরণ করলো, সেই নবীর আদর্শ মুছে দেওয়ার জন্য দেশে তারা ষড়যন্ত্র করে। আছে না নাই? একটা সূরা আল্লাহ নাযিল করেছেন, সূরাতুল মুনাফিকুন। এই মুনাফিকদের চরিত্র প্রথম আয়াত আল্লাহ বলছেন, তারা আল্লাহর নবীর সামনে এসে বলে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত ছিলেন, তার সামনে এসে বলতো, নাশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, বারবার এসে বলে, হে নবী আমরা স্বীকার করি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তার কবরে গিয়ে তারা বলে, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ, সেখানে গিয়ে তারা সালাম পেশ করে। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, এই মুনাফিকরা সাক্ষী দেখ বা না দেখ, আল্লাহ জানেন যে আপনি হচ্ছেন সত্য রাসূল। তাদের মতলবটা কিন্তু ভালো না। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তারা তাদের সাক্ষীতে মিথ্যাবাদী, তারা আসলে সাক্ষী দেয় না। তারা এই কথা বলে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। মুসলিম একটি দেশে নিজের ক্ষমতা অটুট রাখার জন্য তারা আপনার কবরের সামনে গিয়ে সালাম দেয় আর সেলফি উঠায়। হজ উমরা করতে যায়, ইহরামের কাপড় পরিধান করে সেলফি উঠিয়ে এটা তারা সামাজিক মাধ্যমে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য। কিন্তু দেশে গিয়ে হে নবী, তারা কিন্তু আপনার আদর্শ বাস্তবায়ন করে না, বরং আপনার আদর্শকে বন্ধ করে দেওয়ার জন্য, আপনার সুন্নতকে, আপনার সিরাতকে, আপনার আদর্শকে মুছে দেওয়ার জন্য তারা রাত দিন ষড়যন্ত্র করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, তারা শপথ করে করে বলে আমরা ইসলামের পক্ষে। এই সব শপথের মাধ্যমে তারা আসলে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। কথাগুলো শুনতে তাদের খুব ভালো, দেখতে খুব ভালো, মানুষ মনে করে খুব মুত্তাকি পরহেজগার। লোকটা হজ করতে যায়, উমরা করতে চায়, মাহফিলে এসে সে প্রধান অতিথির বক্তব্য দেয় যে ইসলাম শান্তির ধর্ম, ইসলামের মধ্যে বিশৃঙ্খলা নেই, আন্দোলন সংগ্রাম মারামারি এগুলো ইসলামের মধ্যে নেই, আমরা শান্তির পক্ষে। মানুষ বিভ্রান্ত হয়। আল্লাহ বলেন, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, মাঝে মধ্যে মিম্বরে ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে যখন কথা বলে, কথা শুনতে ইচ্ছা করে, দেখতে মনে হয় আসমান থেকে, জান্নাত থেকে চলে আসছে এক ফেরেশতা। ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, কথা বলে তার কথা শুনতে ইচ্ছা করে। আল্লাহ বলেন, হুমুল আদুউ ফাহযারহুম, এরা হচ্ছে প্রকৃত শত্রু, তাদের থেকে সাবধান থাকো, কারণ তাদের কথায় কাজে মিল নেই। সালাম দিচ্ছে নবীর কবরে গিয়ে, হাজারা আসওয়াদে গিয়ে চুমা দেওয়ার জন্য প্রতিযোগিতা করে, তাওয়াফ 7 চক্কর দেয়, কিন্তু নিজের দেশে গিয়ে তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। الذين كفروا وصدوا عن سبيل الله زدناهم عذابا فوق العذاب بما كانوا يفسدون। আল্লাহ বলেন, এভাবে যারা আমার পথে বাধা সৃষ্টি করে, আমার আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন, দুনিয়া আখিরাতে আমি তাদের দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আমি শুধু তাদের শাস্তি বৃদ্ধি করি, কারণ তারা জমিন ফাসাদ সৃষ্টি করে। একদল মানুষ নামদারি মুসলমান, নাম রাখে ইসলামী নাম, নিজেকে মুসলিম হিসাবে দাবি করে, অথচ আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক এটা সে সহ্য করে না। সে নিজে আল্লাহর বিধান তো চালু করেই না, বরং যারা আল্লাহর বিধান চালু করতে চায় তাদের কণ্ঠ গলা টিপে সে হত্যা করতে চায়। হিজাব প্রতিষ্ঠা হোক, নেকাব প্রতিষ্ঠা হোক, আদান চালু হোক, নামাজ চালু হোক, কোরআনের হালকা, কোরআনের বৈঠক, কোরআনের ক্লাস চালু হোক, এগুলো সে সহ্য করতে পারে না। যখনই আদান দেওয়া হয়, এত আদান কেন, বিরক্ত হয়, মস্কারি করে। এই সকল মুনাফিকদের চরিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخَذُوهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। যখন তোমরা নামাজের দিকে আহ্বান করো, কোরআনের দিকে, মাহফিলের দিকে, আল্লাহর ইবাদতের দিকে, জিকিরের দিকে, তখন তার মস্কারি করে। নাম রাখে মুসলমান, আবার ইসলাম নিয়ে মস্কারি করে। এভাবে আল্লাহর বিধানে, আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আলিম, উলামা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ধার্মিক, মুসল্লি যারা কোরআন মানতে চায়, যারা ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চায়, তাদেরকে দেখলেই মস্কারি করে। যারা আল্লাহর পথে জান দিচ্ছে, মাল দিচ্ছে, অকাতরে জীবন বিলিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে মস্কারি করে, হাসাহাসি করে।
এই সকল হাসাহাসি করার মাধ্যমে চায় অন্যান্যরা যেন এই পথে না আসে, পথে বাধা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এই ধরনের মুনাফিক ছিল। যখন কোনো সাহাবী মহব্বতের সাথে, ভালোবাসার সাথে উজ্জীবিত হয়ে আল্লাহর পথে বড় অঙ্কের টাকা খরচ করতেন, তারা মুশকারি করতো, এই দেখো আমাদেরকে দেখাতে চায়, না হয় 1 লক্ষ টাকা কেন দে, 1 লক্ষ টাকা দিয়ে সে এটা প্রমাণিত করতে চায় যে আমি অনেক বড় হাতিম তাই, আমি অনেক বড় দানবীর, সে মানুষের প্রশংসা অর্জন করতে চায়, তারা মুশকারি করতো। আবার কোনো সাহাবী দরিদ্র ছিলেন, তিনি বেশ দিতে পারেন নাই, 1 টাকা দিলেন, 2 টাকা দিতেন, তারা আবার মুশকারি করতো, এই 1-2 টাকায় কি আবার হবে। তো বেশি দিলেও তারা মুশকারি করতো, কম দিলেও মুশকারি করতো, আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য। الذين يلمزون المتطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم। তারা কোনোভাবে ইসলামী শক্তি অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক এটা তারা সহ্য করে না। ইসলামওয়ালা, কোরআনওয়ালা যারা আছে এদেরকে টাকা পয়সা দিতে নাই। যদি ইসলামী ফান্ড, ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের অর্থনৈতিক শক্তিটা যদি শক্তিশালী হয়ে যায়, নামধারী মুসলমান দেখা যায় টকশোতে তাদের বক্তব্য শুরু হয়ে যায় যে এদের অর্থনৈতিক শক্তি, উৎস, ফাইন্যান্স, এদের সোর্সটা কি, এগুলি নিয়ে তারা গবেষণা শুরু করে। অথচ যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টাকার পাহাড় গড়েছে, ওদের টাকার উৎস কি, ওটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা হচ্ছে ইসলামপন্থীদের টাকা পয়সা কেন বেশি হয়ে যায়, যাতে করে এই টাকা পয়সা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে না যায়। এই জন্য সবসময় তাদের বক্তব্য হচ্ছে ইসলামপন্থী, ইসলাম যারা আছে, ইসলামের কথা যারা বলে, এদেরকে টাকা দেওয়া যাবে না, এদের টাকা পয়সার উৎস বন্ধ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন আল্লাহর পথে খরচ করো, মুনাফিকরা বলতো না, এখানে খরচ করিও না। কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সূরাতুল মুনাফিকুনে, নামই হচ্ছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের মুখোশ আল্লাহ মোচন করে দিয়েছেন, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এই সকল কাজ করে। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিকরা বোকা, এরা কি মনে করে যে তারা যদি আল্লাহর পথে খরচ না করে এতে করে কি আল্লাহ ধনভাণ্ডার শেষ হয়ে যাবে, আল্লাহর সৈনিকরা কি দুর্বল হয়ে যাবে? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের খাজানা ধনভাণ্ডার কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর দ্বীনের পথে আপনি কোনোভাবে অর্থনৈতিকভাবে যদি মনে করেন এদেরকে দুর্বল করে ফেলতে পারেন, দিন বন্ধ হয়ে যাবে, দিনের আলো নিভিয়ে যাবে, আল্লাহর ধনভাণ্ডার অনেক বেশি, একদিকে বন্ধ করবেন, 10 দিকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। মুনাফিকরা যুগে যুগে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা বলে ভাই এখন আল্লাহর দিন এই যুগে আসলে চলে না, বর্তমান আমরা খুব আধুনিকতার যুগে, এই মডার্ন যুগে আপনি যদি ইসলামের কথা বলেন, বর্তমান পৃথিবীর আবহাওয়া এত ভালো না, যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা, উল্টা দিকে যদি আপনি ইসলামের কথা বলেন তখন আপনাকে জঙ্গি বানানো হবে, আপনাকে সন্ত্রাসী বানানো হবে। এই জন্য মসজিদ নিয়ে থাকেন, মাদ্রাসা নিয়ে থাকেন, আল্লাহ করেন, নামাজ রোজা নিয়ে থাকেন, কিন্তু ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি, ইসলামী সমাজনীতি এই সকল কথা বর্তমান যুগে এগুলো বলতে নেই। কেন? কারণ বর্তমান আবহাওয়া এত একটা ভালো না, সুবিধা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকরা একই কথা বলেছিল। তাবুক যুদ্ধের আহ্বান যখন আসলো, মুনাফিকরা বলল এখন মৌসুম অনেক গরম। মৌসুম কি? খুব গরম। এখন আবহাওয়া আমাদের অনুকূলে নয়, আমাদের প্রতিকূলে। وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون। তারা বলল এখন তাবুক যুদ্ধ ছিল খুব গরমের মৌসুমে, তারা বললো এই গরমের মৌসুমে আমরা এই যুদ্ধে যেতে পারবো না। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন জাহান্নামের আগুন এই গরমের মৌসুম থেকে আরও বেশি গরম। তার গরম বেশি, ঠান্ডা বেশি, বৃষ্টি বেশি, বর্তমান পৃথিবীর পরিস্থিতি, এই সকল উজর আপত্তি পেশ করে করে আল্লাহর দিন না মানা, আল্লাহর দিনের পথে বাধা সৃষ্টি করা, বিভিন্ন অজুহাত পেশ করে করে, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। যারা আল্লাহর খাঁটি বান্দা তারা গরম আসছে না ঠান্ডা আসছে, মানুষ কি বলছে, সমালোচনা কে কি বলছে, এগুলো তারা কোনো পরোয়া করে না। আমি হচ্ছি আল্লাহর বান্দা, আল্লাহ হচ্ছেন আমার রব, তিনি হুকুম করেছেন তার বিধান চালু করার জন্য, সেজন্য আমি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব। মুনাফিকরা
তারা বিরক্ত হয় যে দিনের এত প্রোগ্রাম কেন, এত দিনে এত অনুষ্ঠান কেন, সামাজিক অনেক অনুষ্ঠান হয়, গান বাজনার অনুষ্ঠান হয়, সিনেমা একবারে ভোর সকাল 5টা পর্যন্ত হয়েছে, আপনারা দেখেছেন কয়েক মাস আগে। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এত তাফসির মাহফিল কেন, এত ইসলামী সংগঠনের পাঠাগার কেন, বই বিলি কেন, এত দাওয়াতি কাজ কেন, ইসলামপন্থীরা বন্যার্থদের মধ্যে এত টাকা তারা বিতরণ করবে কেন, এত ত্রাণ তারা বন্টন করবে কেন, এনজিওরা করুক, খ্রিস্টানরা করুক, কাদিয়ানিরা করুক, ইসলামের শত্রুরা করুক, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ইসলামপন্থীরা যদি এই কাজগুলো করে, এই ত্রাণ বিতরণের পরে ইসলামপন্থীদের দিকে আবার জনগণ ঝুঁকে যায় কিনা, ইসলাম আবার প্রতিষ্ঠা হয়ে যায় কিনা, আল্লাহর হুকুম কায়েম হয়ে যায় কিনা, এই জন্য তারা দেখবেন রাত দিন শুধু টকশোতে বসে কথা বলে যে ইসলামপন্থীরা এত ত্রাণ বিতরণ করে, তাদের টাকা আসে কোত্থেকে। তো এই জন্য চ্যারিটিমূলক কাজে, খায়রিয়ামূলক কাজে, ভালো কাজে, সামাজিক কাজে ইসলামপন্থীরা সামনে চলে আসে কেন? এই সকল বিষয় নিয়ে মুনাফিকরা সবসময় বিরক্ত, বাধা সৃষ্টি করে। এই কাজ যেন ইসলামপন্থীরা করতে না পারে, এর মাধ্যমে তারা আল্লাহর পথে কী করে? বাধা সৃষ্টি করে। قد يعلم الله المعوقين منكم والقائلين لإخوانهم هلم إلينا ولا يأتون البأس إلا قليلا। আল্লাহ বলেন এইভাবে দ্বীনের পথে যারা বাধা সৃষ্টি করে, ইসলামপন্থীরা ভালো কাজ করছে, সামাজিক কাজ করছে, দাওয়াতি কাজ করছে, মানুষের ঘরে ঘরে যাচ্ছে, রুমে রুমে যাচ্ছে, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাচ্ছে, বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে, এই সকল কাজে ইসলামপন্থীদেরকে কাজ করতে তোমরা যে দিচ্ছ না হে মুনাফিকরা, আল মুআউকিনা মিনকুম, তোমরা যে বাধা সৃষ্টি করছো, এগুলো সব কিন্তু আল্লাহ জানেন। মদিনায় যাও, মক্কায় যাও, সেখানে গিয়ে নিজেদেরকে খাঁটি মুসলিম হিসাবে মানুষের সামনে পেশ করার জন্য এহরামের কাপড় পরিধান করে সেলফি উঠিয়ে মানুষের সামনে দেও, আবার পিছনে পিছনে ইসলামের বিরুদ্ধে কাজ করে, এগুলো সব আল্লাহ তাআলা এগুলো জানেন। মুনাফিক মুসলিম সমাজে রয়েছে, কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে এরা বাধা সৃষ্টি করে। এত দিনই পারিবারিক বৈঠক ঘরে ঘরে কেন হয়? মিডিয়া ওপেন করলেই দিনের কথা, কোরআনের কথা, এগুলো তারা সহ্য করে না। মিডিয়াতে শুধু গান বাজনা রাত দিন হোক, ইসলামের বিরুদ্ধে বক্তব্য হোক, কোনো সমস্যা নেই, কিন্তু টিভি চালু করবেন, ইউটিউব চালু করবেন, ফেসবুক চালু করবেন, এত দিনই আলোচনা, এগুলো কেন? এগুলো তারা সহ্য করতে পারে না। আরে ভাই, প্রত্যেকটা বিষয়ে দিন ধর্ম আপনারা কেন ঢুকান? দিন ধর্ম এগুলো আপনার মসজিদে রাখেন, মাদ্রাসায় রাখেন। রাজনীতি, অর্থনীতি, এটা হালাল না এটা হারাম, এই লেনদেন, মুআমালাত, মুআশারাত, এই সকল বিষয়ে আপনারা দিন ধর্মকে কী করবেন না? ঢুকাবেন। এগুলো নামদারি মুসলমান আজ বলে কি না? এই সকল কথার মাধ্যমে তারা আল্লাহর দিন চালু করতে বাধা সৃষ্টি করে। আমরা চাই যে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করা, পরিপূর্ণভাবে আমাদেরকে মুসলিম খাঁটি ইমানদার হতে হবে। রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, যুদ্ধনীতিতে, পরিবার নীতিতে, সব জায়গায় ইসলামকে ঢুকাতে হবে। আর একদল নামদারি মুসলমান দেখা যায় তারা বিরক্ত হয়ে যায়, মুখ কালো হয়ে যায় যে সব জায়গায় আপনারা ইসলাম করেন, সব জায়গায় আপনারা ইসলামকে কেন ঢুকাতে চান? যখন আপনি দিন প্রতিষ্ঠা করতে যাবেন, এই সকল কথা বলে আপনাকে ফিউজ করে ফেলে, আপনাকে মানসিকভাবে দুর্বল করে ফেলতে চায়। ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না, আল্লাহ বলেন তোমাদের মধ্যে একদল মানুষ আছে যারা দিন প্রতিষ্ঠা করতে চায়, তাদের জামা পিছন দিয়ে ধরে তাদেরকে তোমরা বসিয়ে দিতে চাও, তাদেরকে তোমরা ফিউজ করে দিতে চাও, তাদেরকে তোমরা দুর্বল করে দিতে চাও। ভাই যদি তার আপন ভাইকে বলে, চাচা যদি তার ভাতিজাকে বলে, বাবা যদি তার সন্তানকে বলে তুমি ইসলামের এই কাজ করিও না, ইসলামের পক্ষে যাইও না, ইসলামী এই সকল দাওয়াতি কাজ করিও না, সামাজিক কাজ করিও না, তখন বারবার বলতে 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 সন্তান একসময় কী হয়ে যায়? দুর্বল হয়ে যায়। এই সকল কাজের মাধ্যমে দ্বীনের পথে বাধা সৃষ্টি করা। মুনাফিকদের বড় একটি কাজ হচ্ছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা, আল্লাহর আইন চালু করতে না দেয়া। মুনাফিকরা নামাজ, রোজা, এই সকল বিষয়ে তাদের তেমন একটা মাথা ব্যথা নেই, বরং তারা নিজেরও দেখা যায় নামাজ পড়ে, যদিও আল্লাহর জন্য তারা পড়তে চায় না, নিজের স্বার্থের জন্য কিন্তু পড়ে। কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, সুদ বন্ধ হোক, ঘুষ বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, মাদক বন্ধ হোক, যৌতুক বন্ধ হোক, রাহাজানি বন্ধ হোক, সন্ত্রাস বন্ধ হোক, এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, এগুলো তারা কখনো সহ্য করে না। এটা হচ্ছে আল্লাহর পথে বাধা সৃষ্টি করা। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ বলেন এই মুনাফিকদেরকে যদি তুমি বলো তাআলাও মানে আসো, কোরআনের ভাষা দেখেন কত সুন্দর। তুমি না ইসলামের কথা বলো, তুমি না নামাজের কথা বলো, তুমি না হজ উমরা করতে যাও, তুমি না ইতিকাফ মাঝে মধ্যে আবার বসো, এবার আসো তাআলাও। কোথায় আসো? নামাজ পড়তে নয়, নামাজ তো তুমি পড়ো,
এবার আসো ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, আল্লাহ যেটা নাজিল করেছেন রাসূলের উপর, এটা চালু করার জন্য। এখন থেকে সুদ আমরা বন্ধ করবো, এর জন্য আমরা সংগ্রাম করতে চাই। এখন থেকে আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই, এই যে এটার জন্য আমরা আন্দোলন করবো। আসো, আল্লাহ বলেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই সময় দেখবে এই মুনাফিকরাই যারা এতক্ষণ উমরা হজ করতে গেল, যারা এতক্ষণ মিষ্টি ইসলামের পক্ষে ছিল, এখন তারা বাধা দেওয়ার মতো বাধা দেয়। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুন, তুমি দেখবে মুনাফিকরা বাধা সৃষ্টি করে। আল্লাহ এতটুকু বলেন নাই, বলেছেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তুমি দেখবে মুনাফিকরা বাধা দেওয়ার মতো বাধা দিবে। সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করবে কোনোভাবে যেন পর্দা চালু না হয়, কোনোভাবে যেন ইসলামী শিক্ষা চালু না হয়, কোনোভাবে যেন ইসলামী পরিবেশ চালু না হয়, কোনোভাবে যেন ইসলামী রাজনীতি চালু না হয়। এই জন্য সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। সে মরে গেলে হলেও, সে নিজের পতন হলেও সে চেষ্টা করবে এই ইসলামী দলটাকে যেন নির্বাহী আদেশে নিষেধ করা হয়, কোনোভাবে যেন এরা প্রতিষ্ঠিত হতে না পারে, কোনোভাবে যেন আল্লাহর দিন চালু না হয়, সে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। যখন তাকে আপনি বলবেন, এই লোকটাই যে নামাজ পড়তে আসলো, তাকে যদি আপনি বলেন যে আসেন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআন এবং সুন্নাহ চালু করি, কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে শিখাই, তখন তুমি দেখবে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন এদের মুখ কালো হয়ে যায়। তখন তারা সর্বোচ্চ দিয়ে বলবে না না না, বর্তমান এই যুগে ইসলামী শিক্ষা চলে না। ইসলামী শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে শিখাই, এই সন্তান বড় হয়ে আমাকে খাওয়াবে কীভাবে? সে তো মানে ভালো কোনো জব পাবে না, সে তো অনেক পিছনের দিকে চলে যাবে। আমরা মধ্যযুগের দিকে চলে যাব। আমরা এখন আধুনিকতার যুগে, এই মডার্ন যুগে আমাদেরকে বর্তমান যুগের তালে চলতে হবে, অনেক আমাদেরকে স্মার্ট হতে হবে, আমাদেরকে অনেক ডিজিটাল হতে হবে। আপনারা ইসলামের কথা বলে বলে আমাদেরকে সে মধ্যযুগের দিকে নিয়ে যেতে চান, অথচ কোরআন বলছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে বিজ্ঞানের কিতাব, কোরআন হচ্ছে আধুনিকতার কিতাব। আপনি যত আধুনিক হবেন, যত বিজ্ঞানী হবেন, সব বিজ্ঞানীদের সেরা বিজ্ঞানী হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি কোরআন নাজিল করেছেন। যত বেশি কোরআন শিখবেন তত আপনি আধুনিক হবেন, যত বেশি আপনি কোরআন থেকে পিছনে যাবেন তত বেশি আপনি মধ্যযুগের দিকে যাবেন। কোরআন মেনে কেউ পিছনে যায় নাই, যে যত বেশি কোরআন মেনেছে সে তত বেশি আধুনিক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একদল মুনাফিক রয়েছে, তারা কোরআনের শিক্ষা, তারা কোরআনের দীক্ষা, তারা কোরআনী সমাজ চালু করতে দেয় না, অথচ নিজেদেরকে মুসলমান হিসেবে তারা দাবি করে। হ্যাঁ, কোরআনের বিধানটি যদি আবার নিজের পক্ষে হয়, তখন তারা বলে আমরা মদিনার সনদ চাই। যখন দেখে যে এই আইনটা যদি চালু হয়, তখন আবার আমার স্বার্থ আছে, জায়গা জমিন সংক্রান্ত বাদী বিবাদী দুইজন আছে, এই জায়গাটা তো আর দুইজনের হবে না, একজনের হবে, হয় বাদীর বা বিবাদীর। বাদী যদি দেখে যে এই রায়টা যদি ইসলামের চালু হয় তাহলে জায়গাটা আমি পাবো, তখন সে বলে আমি ইসলামের বিধান চাই। আর যদি দেখে না ইসলামী আইন অনুযায়ী রায় হলে জায়গাটা আমি পাবো না, তখন বলে না বর্তমানে এই যুগে ইসলাম চলে না। এই চরিত্রের কথা কোরআন বলে দিয়েছে যে এরা মাঝে মধ্যে বলে আমরা ইসলাম ইসলাম চাই, কখন? যখন নিজের পক্ষে ইসলামের বিধানটি চলে আসে। ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইযা ফারীকুম মিনহুম মু'রিদুন ওয়া ইন ইয়াকুল লাহুমুল হাক্কু ইয়াতু ইলাইহি মুযঈনিন। যখন হকটি নিজের পক্ষে হয় তখন মাথা নত করে আসে, আর যখন হকটি নিজের হয় না তখন দেখা যায় তারা ইসলামের বিধান সহ্য করতে পারে না, সেখানে তারা বাধা সৃষ্টি করে। মুনাফিকরা ইসলামের পথে, কাফির মুশরিকরা মুনাফিকরা ইসলামের পথে বাধা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন প্রতিষ্ঠান, ফাউন্ডেশন, সেন্টার, কেন্দ্র তারা নির্মাণ করে। উদ্দেশ্য হচ্ছে এগুলোর মাধ্যমে যেন আল্লাহর দিন বিজয় না হয়। মাঝে মধ্যে তারা মসজিদও বানায়। আপনারা দেখেছেন পতিত সরকার মডেল মসজিদ বানিয়েছিল। এই মসজিদগুলোর মতো মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মসজিদ ছিল, মসজিদে দিরার। এগুলো ছিল দলীয় মসজিদ, দলীয় ব্যানার সেখানে টাঙ্গানো হতো, এবং আপনারা অনেক ছবি দেখেছেন সেখানে নারীদেরকেও সভাপতি বানিয়ে, প্রধান অতিথি বানিয়ে সেখানে বক্তব্য দেয়া হয়েছে। দলীয় কথা বলতে সেখানে বলা হতো, দলের প্রধানদের জন্য দোয়া করতে বলা হতো। যারা রাত দিন ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের জন্য দোয়া করা হয়, হে আল্লাহ তাদের হায়াত দীর্ঘ করো। এদের হায়াত লম্বা হলে উম্মতের জন্য রহমত হবে না লানত হবে? কিন্তু উম্মতের মধ্যে এই ধরনের মৌলুইও পাওয়া যায় তাদের জন্য দোয়া করার। অথচ এই সকল মডেল মসজিদে হক কথা বলতে দেয়া হতো না। সুদের বিপক্ষে, ঘুষের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের বিরুদ্ধে এখানে আবার আপনার কথা বলতে দেয়া হতো না। এই ধরনের মসজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। আল্লাহ আয়াত নাযিল করেছেন, হে হাবিব, দেখতে যদি মসজিদ মনে হয়, প্রত্যেক মসজিদ কিন্তু মসজিদ না। আমাদের দরকার মডেল মসজিদ নয়, আমাদের দরকার মডেল মুসল্লি।
মুসল্লি যেন খাঁটি হয়, খতিব যেন খাঁটি হয়, ইমাম যেন খাঁটি হয়। মসজিদ খুব কারুকার্যপূর্ণ সুন্দর করে বানালেন, কিন্তু ভিতরে যদি ইসলামের শিক্ষা না থাকে এই মসজিদে আমি কী করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারা সাজদা করতেন কাদামাটির উপর, কিন্তু মসজিদটা খাঁটি মসজিদ ছিল। এত লাইটিং ছিল না, এত মাইকিং ছিল না, এত টাইলস ছিল না, কিন্তু মসজিদটা প্রকৃত মসজিদ ছিল। আর মুনাফিকদের মসজিদ কেমন? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। আল্লাহ তারা মসজিদ বানায় কুফরিকে প্রতিষ্ঠা করার জন্য। এখান থেকে বক্তব্য দেওয়া ইসলামের পক্ষে নয়, বরং কুফরির পক্ষে। এটা ছিল মুনাফিকদের একটা ঘাঁটি। এখানে তারা তাদের দলের লোকেরা এসে বসতো, সাংগঠনিক কাজ করত। তাদের দলীয় একটা সেন্টার ছিল, নাম দিত মসজিদ। এটা আল্লাহ নবীর যুগেও ছিল। এই মসজিদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা নয়, বরং দিনের পথে বাধা সৃষ্টি করার জন্য ভূমিকা পালন করা হতো। এভাবে মুনাফিকরা নানাভাবে, কাফির মুশরিক মুনাফিকরা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। আলোচ্যতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে তাদের জন্য একটা শাস্তি নয়। একজন সাধারণ হিন্দু বা বৌদ্ধ, একজন কাফির মুশরিক, সে আল্লাহর দিন মানে না, তার জন্য শাস্তি কয়টা? একটা। আর যে নিজেও মানে না, আরেকজনকে মানতে দেয় না, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তার জন্য আল্লাহ বলেন কয়েক গুণ শাস্তি। জিদনাহুম, আমি জিয়াদা করে দেই, ইনক্রিজ আমি বাড়িয়ে দেই। আযাবান ফাওকাল আযাব, শাস্তির উপর শাস্তি। একটা হচ্ছে নিজে না মানার, আরেকটা হচ্ছে অন্যকে মানতে না দেয়া। বিমা কানু ইউফসিদুন, কারণ তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করত। শাস্তি হচ্ছে এমন, বিচ্ছু, সাপ, তাদের জন্য রয়েছে আক্রমণাত্মক দাঁতগুলো লম্বা খেজুর গাছের মতো তাফসিরে এসেছে। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা কবরে, জাহান্নামে তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে। এবং এই সকল আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে তাদের আযাব হচ্ছে জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, তাদের একটি আযাব হচ্ছে তাদের উপর সবসময় লানত অবধারিত, নাউযুবিল্লাহ। তাদের বৈবাহিক জীবনে, সামাজিক জীবনে কোনো শান্তি নেই, অশান্তি আর অশান্তি। পতন হলেও অশান্তি, ক্ষমতায় থাকলেও অশান্তি। আলা লানাতুল্লাহি আলায যালিমিন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ বলেন এই জালিমদের উপর আল্লাহ লানত, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, এদের উপর কোনো রহমত নাই, কোনো বরকত নাই। হজ, উমরা, নামাজ, ইতিকাফ, মাঝে মধ্যে মুসলিম মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিলেও এর দ্বারা কোনো লাভ হবে না, কোনো রহমত শান্তি তারা পাবে না, লানত অবধারিত। এবং তাদের এই অপরাধটি ক্ষমার অযোগ্য, আল্লাহ দেখে কখনো ক্ষমা করবে না। কেন আমার বিধান চালু করতে তুমি দেও নাই? এটার কৈফিয়ত আল্লাহর সামনে অবশ্যই দিতেই হবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফার ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন আমি এদেরকে কখনো ক্ষমা করব না। আর পরিণতির দিক দিয়ে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে কখনো কোনো বাতিল শক্তি টিকে থাকতে পারে নাই। সাময়িক মনে হয় যে 5 বছর চলে গেছে, 10 বছর চলে গেছে, 15 বছর চলে গেছে, কিন্তু শেষ পরিণতির দিক দিয়ে কোরআন বলে আল্লাহর পথে বাধা সৃষ্টি করে কোনো শক্তি টিকে থাকতে পারে নাই। তাদের পতন, তাদের ধ্বংস অনিবার্য। যুগে যুগে যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে, শেষ পরিণতির দিক দিয়ে যদি আমরা দেখি তাদের অবশ্যই পতন হয়েছে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা أموالهم ليصدوا عن سبيل الله فسينفقونها ثم تكون عليهم حسرة ثم يغلبون। যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করার জন্য টাকা পয়সা খরচ করে, সময় দিচ্ছে, টাকা দিচ্ছে, আল্লাহ বলেন সব খরচ করবে, কিন্তু শেষে তারা পরাজিত হবে, পরাভূত হবে। এবং এই টাকা পয়সা মেহনতটি তাদের কষ্টের কারণ হবে, আফসোসের কারণ হবে। কেন আমরা দিন প্রতিষ্ঠার জন্য বাধা সৃষ্টি করলাম? আজ আমাদের পতন হলো, দুনিয়াও গেল, আখিরাতও গেল। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আদাল্লা আমালুহুম। আল্লাহ তাদের সব চেষ্টা, তাদের সব মেহনত আমি সব ব্যর্থ করে দিব। তারা কখনো সাকসেস হতে পারবে না, সফল হতে পারবে না। আমি আমার দিনকে পূর্ণতা দান করবই। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যে আলোচনা হয় এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আমৃত্যু কোরআনের পক্ষের শক্তির সাথে আমরা থাকতে পারি, কোরআন বিরোধী শক্তির পক্ষে যেন আমরা না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। কোরআনের পক্ষের শক্তির সাথে থাকলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য রহমত রয়েছে, শান্তি রয়েছে, বরকত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য পুরস্কার রয়েছে। আর কোরআনের বিপক্ষের শক্তির সাথে গেলে দুনিয়া আখিরাতে এর জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল তবু চল। পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ, মিথ্যার জগদ্দল। ঘন দুর্যোগ পথে দুর্ভোগ, তবু চল তবু চল। পাহাড় বনানি পেরিয়ে সেনানি ভাঙ, মিথ্যার জগদ্দল।